5 বছর অন্তর নির্বাচন, ভোট দিয়ে বিধায়ক বা সাংসদ বেছে নেওয়া, কিন্তু সরকার বা জনপ্রতিনিধির কোনো অপরাধমূলক বা অনৈতিক কাজে আপত্তি থাকলে দেশের এই রাজনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন চেয়ে শান্তিপূর্ণ বিপ্লবের ডাক দিলেন লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক। শুক্রবার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, দেশে বড় পরিবর্তন প্রয়োজন, শান্তিপূর্ণ বিপ্লবই একমাত্র পথ। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছেন। ভারত তো আগে থেকেই স্বাধীন, তাহলে সোনামের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়ার মানে কি? তিনি লেখেন, লাদাখের প্রত্যন্ত এলাকায় বসে দেশের নিঃস্বার্থ রাজনীতিকদের খুঁজে বার করা তার পক্ষে অসম্ভব। তাই দেশের সাধারণ জনগণকে সেই নিঃস্বার্থ রাজনীতিকদেরকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছেন সোনাম ওয়াংচুক। সম্ভবত সেই নিঃস্বার্থ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে নতুন ভারত গঠনের লক্ষ্যে দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনের ডাক দিয়েছেন সোনাম ওয়াংচুক। দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে তিনি হতাশ বলে জানিয়েছেন সোনাম ওয়াংচুক। এশিয়ার বেশ কয়েকটি দেশের তুলনায় ভারতের অগ্রগতি আশানুরূপ নয় বলে দাবি করে তিনি বলেন, 50 বছর আগে যে দেশগুলো আমাদের থেকে পিছিয়ে ছিল বা ভারতের সমকক্ষ ছিল, আজ তারা অনেকটাই এগিয়ে গিয়েছে। মাথাপিছু জিডিপির নিরিখে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের উদাহরণ দেন তিনি। তার আশঙ্কা, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে 2047 সালে স্বাধীনতার 100 বছর পূর্তির সময় বিশ্বের অর্থনীতিতে নিজেদের জায়গা ধরে রাখতে সমস্যায় পড়তে হতে পারে ভারত। নিট প্রশ্নফাঁস কাণ্ডের পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যন্তর মন্তরে তার আন্দোলন গোটা দেশে ঝড় তুলেছিল। শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী। তবে প্রহ্লাদের কাজে সন্তুষ্ট নন সোনাম ওয়াংচুক। তার কথায়, নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। শিক্ষা ব্যবস্থার উন্নতি না হলে দেশের ভবিষ্যৎ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। 50 साल पहले पड़ोसी देश जो हमसे पीछे थे या बराबर के थे, वो आज मीलों दूर निकल चुके हैं हमसे। बड़े देशों की बात ना करें, थाईलैंड, मलेशिया, इंडोनेशिया, यहां तक कि श्रीलंका और बांग्लादेश भी हमसे आगे हैं अगर प्रति व्यक्ति आय पर कैपिटा जीडीपी की बात करें तो। और अगर ऐसा ही चलता रहा तो 2047 में हम विकसित देश नहीं बल्कि दुनिया के बाजार में मुंह दिखाने लायक भी नहीं रहेंगे। आप लोगों को मैं बधाई देना चाहता हूं एक तरफ कि आप लोगों ने परिवर्तन चाहा, बदलाव चाहा, पिछले 2 महीनों में आंदोलन किए और बदलाव आया भी। शिक्षा मंत्री ने इस्तीफा दिया, मगर जो अगले शिक्षा मंत्री आए उनसे भी कोई चमत्कार होता नहीं दिखता। और जब तक शिक्षा पिछड़ी रहेगी, देश का भविष्य भी पिछड़ा ही रहेगा। वैसे ही अगर दिल्ली में एक पार्टी की सरकार से अन्याय पर आवाज उठाई और सरकार ने बर्बरता से दबाया उस आवाज को, तो दूसरे राज्यों में दूसरे पार्टी के सरकारों ने भी वही किया अन्याय और वैसे ही बर्बरता से दबाया। तो पार्टियों की भी बात नहीं है। এরপরেই রাজনৈতিক ব্যবস্থাকে কাঠগড়ায় তোলেন সোনাম ওয়াংচুক। তবে নির্দিষ্ট কোনো দলের পক্ষে বা নির্দিষ্ট কোনো দলের প্রতি তার কোনো ক্ষোভ নেই জানিয়ে সোনাম বলেন, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিভিন্ন সরকারের বিরুদ্ধেই অন্যায়ের প্রতিবাদে ওঠা কণ্ঠস্বর দমনের অভিযোগ রয়েছে। সেই প্রসঙ্গ টেনে তিনি 2012-13 দুর্নীতি বিরোধী আন্দোলনের কথাও বলেন। তার মতে, সেই আন্দোলনের জেরে দিল্লিতে সরকার বদল হয়েছিল। সোনাম বলেন, 12 বছর পরে দুর্নীতির পথ বদলেছে। আরও বড় আকারে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে দুর্নীতি, ভয় দেখাচ্ছে দুর্নীতি। এই পরিস্থিতিতে ভারতে একটি বড় পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন সোনাম। আর সেই পরিবর্তনকে তিনি শান্তিপূর্ণ বিপ্লব হিসাবে ব্যাখ্যা করেছেন।
কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ওয়াংচুকের মতে ভারতের রাজনৈতিক ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হলো নেতা বেছে নেওয়ার পদ্ধতি। তিনি বলেন, নেতা ভালো না হলে গোটা দেশ ভুল পথে পরিচালিত হয়। তবে সৎ ও নীতিবান রাজনীতিবিদ এখনো রয়েছেন বলে মনে করেন তিনি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়াংচুক প্রশ্ন তোলেন, দেশের বহু জনপ্রতিনিধির বিরুদ্ধে যখন ফৌজদারি মামলা রয়েছে তখন ভারত কিভাবে উন্নত দেশে পরিণত হবে। তার দাবি, ভারতের প্রায় অর্ধেক সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, প্রায় 1/3 সাংসদের বিরুদ্ধে এবং অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে দেশের সেরা মেধাবীদের একত্রিত করতে চান ওয়াংচুক। তাদের কাছ থেকে পরামর্শ, নতুন ভাবনা নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। সোনাম ওয়াংচুকের এই ভাবনা কতটা বাস্তবসম্মত? প্রিয় দর্শক, আপনাদের কি মতামত তা শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে।